মহিলা মা বোনদেরকে বলছি, আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ঘর ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়। যদি আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ঘর ঝাড়ু দিতে পারেন তাহলে আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকা আসবে। তা না হলে এই ঝাড়ু একদিন আপনাকে ফকির বানাতে পারে। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য কল্যাণকর। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনেও আমরা কিভাবে চলতে পারি, আমরা আমাদের সমাজের মানুষগুলোকে কিভাবে পরিচালনা করতে পারি, এর সকল কিছুর গাইডলাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, কোনো ফিতনায় পতিত হবে না। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আলী, আমার স্বামী ইনকাম করে, আমার 3 সন্তানও ইনকাম করে, এরপরেও আমার ঘরে কোনো প্রকার বারাকা নাই, যা ইনকাম করে তাই চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা, তুমি কখন ঘর ঝাড়ু দাও? মহিলা বলল, যখনই সময় পাই তখনই ঝাড়ু দেই, রাতে ঝাড়ু দেই, দিনে ঝাড়ু দেই, যখনই ময়লা হয় তখনই ঝাড়ু দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা, তুমি শোনো, যেই ঘরে বদদুয়া দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কিভাবে? মহিলা তো শুনে অবাক হয়ে গেল, বলল, আলী, আপনি কি বলছেন? যেই ঘরে বদদুয়া দেওয়া হয় ওই ঘরে বারাকা আসবে কিভাবে? বুঝলাম না, একটু বুঝায়া বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা, তুমি যে রাতের বেলায় ঘর ঝাড়ু দাও এটা কখনো করা যাবে না। প্রতিদিন সূর্য ডোবার আগেই তোমার ঘর ঝাড়ু দেওয়ার কাজ বন্ধ করে দিতে হবে। বলে, কেন? এজন্যই, রাত্র যখন গভীর হয়, মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহ পাকের বিশেষ কিছু কীট পতঙ্গ রয়েছে, তারা আল্লাহ পাকের জিকিরে মশগুল হওয়ার জন্য তাদের গর্ত থেকে বেরিয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমানে যারা আছে, জমিনে যারা আছে এবং মাঝখানে যারা আছে, সমুদ্রের নিচে যারা আছে, তারা সবাই আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। এই যে বাতাসের শো শো আওয়াজ, নদীর কলকল তান, পাখির কুহু কুহু গান, এগুলো সবই আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের জিকির করে, কিন্তু তুমি যখন রাত্রে বেলায় ঘর ঝাড়ু দাও, যে সমস্ত কীট পতঙ্গগুলো তারা দিনের বেলায় বের হতে পারে না, যদি বের হয় তাহলে মানুষের পদতলে তারা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, যার কারণে তারা রাতের অন্ধকারে গর্ত থেকে বের হয় আল্লাহ পাকের জিকির করার জন্য। কিন্তু এই সময় তুমি যখন ঘর ঝাড়ু দাও, তোমার সেই ঝাড়ুর কারণে তারা তাদের গর্ত থেকে দূরে সরে যায়, তারা আল্লাহ পাকের জিকির করতে পারে না, তারা কষ্ট পায়, তারা আল্লাহর কাছে তোমার জন্য বদদুয়া করতে থাকে, বলতে থাকে, আয় আল্লাহ, এদের জন্য আমরা দিনের বেলায় বের হই না, রাতের বেলায় বের হয়েও শান্তি নাই, একটু তোমার জিকির করতে পারি না, তোমার এই সমস্ত বান্দারা ঝাড়ু দিয়ে আমাকে আমার গর্ত থেকে দূরে সরায় দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইভাবে তারা তোমার জন্য, তোমার ঘরের জন্য বদদুয়া করতে থাকে, যার কারণে যতই ইনকাম করো তোমার ইনকামের মধ্যে বরকত হয় না, সব সময় অভাব অনটন দারিদ্রতা তোমার পরিবার সংসারে লেগেই থাকে। এজন্যই মাগরিবের আগেই ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, যদি বিশেষ প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হলে, তাহলে অল্প কিছু ঝাড়ু দিয়ে আপনারা ঘরের একটা কোণায় সুন্দর করে জমিয়ে রাখবেন, সকালে ফেলে দিবেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহাত। এই দুনিয়ার মধ্যে যত কিছু জিনিসপত্র রয়েছে সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো, শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সতী সাধবী নেককার স্ত্রী। যেই ঘরে একজন নেককার স্ত্রী রয়েছে ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়, আর যেই ঘরে একজন বদকার স্ত্রী রয়েছে ওই ঘরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হয়। নাউযুবিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, নারীদের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতারা এসে নূরের রুমাল দিয়ে
ওই কন্যা সন্তানের মাথা মুছতে থাকে আর বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের সদস্যরা, তোমাদের উপরে আল্লাহ পাকের শান্তি ও রহমত বর্ষিত হোক। এরকম ভাবে মুছতে থাকে আর বলতে থাকে যে এই কন্যা সন্তানকে যারা আদর করবে, ভালোবাসবে, যত্ন করবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য তাদের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মহিলা মা বোনদেরকে বলছি, আপনারা যেই ঘরে যত বেশি আমল করবেন, ওই ঘরে আল্লাহ পাকের পক্ষ থেকে সকিনা নাজিল হবে, বরকত নাজিল হবে। আল্লাহ পাক সব সময় ঘরের উপরে বারাকা দান করবেন। আর যেই ঘরের ভিতরে মা বোনরা বেশি বেশি পাপ করবেন, আল্লাহর গজব ওই ঘরের উপরে নাজিল হবে, নাউজুবিল্লাহ। কারণ মহিলা মা বোনদেরকে এই ঘরের মধ্যে বেশিরভাগ সময় পর্যন্ত থাকতে হয়। এজন্য প্রিয় মা ও বোনেরা, সংসারের প্রত্যেকটা কাজ করা শুরুতে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি রান্না করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। তরকারি কাটবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। মাছ কাটবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং মাঝে মাঝে জিকির করবেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ পাঠ করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সকল প্রকারের দুঃখ কষ্ট অশান্তি দূর করে দিয়েছেন। সব সময় আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে বারাকা নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহিলা মা বোনদেরকে আজকের এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।